নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, প্রায় 2 মাস। তো আজকে বেরিয়ে পড়েছি একটু শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা যারা পুরনো বন্ধু আছো অনেকেই জানো যে আমরা বাইরে থাকি, তাই তোমাদের দাদাভাই, আমি আর ছেলে যাচ্ছি আজকে। ছেলেকে তো দেখাতে পারছি না, আর আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একেবারে সকালের ট্রেন। তো ওখান থেকে আমরা বাড়িতে পৌঁছাবো আগে, তারপর সেখান থেকে চলে যাব তারাপীঠ মন্দিরে মায়ের কাছে একটু পুজো দিতে। যেহেতু আজকের দিনটা খুবই ভালো একটা দিন, তাই ভাবলাম আজকেই যাওয়া যাক। আর একটা বিয়ে বাড়িও রয়েছে, তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখন যাব একটু তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। তো আসার পর আর ভিডিও করিনি, খুব ব্যস্ত ছিলাম, কারণ আবার সঙ্গে সঙ্গে ট্রেন আছে। তো খাওয়া দাওয়া করে জল টল খেয়ে তারপর শাড়িটা পরে নিলাম চেঞ্জ করে। তো এখন এই যে মাও যাবে, মা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমোদপুর স্টেশনে। তো আমাদের লাভপুর থেকে ট্রেন ধরেছিলাম, তারপর এসে আমোদপুর স্টেশনে ওয়েট করছি। এখানে ট্রেনটা আসবে বোধহয় 10:20 বা 40, যাই হোক এরকম ছিল টাইমটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু ওই দিকে যাওয়া হয় না খুব একটা, তাই। তো এটা আমোদপুর স্টেশন। তো ওখান থেকে চলে যাব রামপুরহাট, যেখানে তারাপীঠ যাওয়ার জন্য নামতে হয়। তোমরা যারা গেছো তারা অনেকেই জানো। তো এই যে এখন স্টেশনে ওয়েট করছি, আর এই সময়টা বেশ গরম করছিল আর কি। আবহাওয়াটা এমনি মেঘলা মেঘলা ছিল। এর আগে কয়েকটা দিন তো ভালোই ঠান্ডা ঠান্ডা কাটলো, কিন্তু আজকে একটুখানি রোদ্দুর বেরিয়েছে আর অল্প অল্প একটু গরম লাগছে। তারপর রামপুরহাট স্টেশনে নেমে আমরা একটা অটো করে তারাপীঠে যাচ্ছি। তো এখান থেকে যারা যেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, এখানে অটোতে কিন্তু ফিক্সড রেট 250 টাকা করে নিয়েছিল আমাদের 4 জনের। আর আসার সময় নিয়েছিল 200 টাকা, মানে 4 জন 200 টাকা। যাওয়ার সময় নিয়েছিল 250 টাকা। তো আমরা এখানে নেমে পড়েছি মন্দির চত্বরে। তো এবারে মন্দিরের ভিতরের দিকে যাব। এই যে মা রয়েছে, তোমাদের হয়তো মন্দিরের ভিতরে তোমাদের দেখাতে পারবো না। তো চলো এখন আমাদের সাথে। তো এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে মন্দিরের ভিতরে। এসে সর্বসাধারণ লাইনে দাঁড়িয়ে গেছি, কারণ ভিআইপি লাইনে অনেকটা টাকার অ্যামাউন্ট, মাথাপিছু 500 টাকা করে। তো যাই হোক, বাড়ি থেকে আমি সমস্ত পূজা সামগ্রী নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিন্তু দোকান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে গাছের তলায় আমার শাশুড়ি মা আর ওইদিকে আমার ছেলে বসে আছে। তার কারণটা তোমাদের বলছি। আসলে মা হচ্ছে সুগারের পেশেন্ট, তো অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর এখন মায়ের ভোগ চলছিল, মন্দিরের ভিতরের দরজা তাই বন্ধ ছিল, সেই জন্য অনেকক্ষণ লাইনে থাকতে হবে। 1:30টার সময় মন্দির খুলবে ওনারা বলেছিলেন আর কি। তো সেই জন্য মায়ের শরীরটা খারাপ হচ্ছিল, যেহেতু মায়ের সুগার আছে। আর সেই সকাল 7টা 7:30টায় জলখাবার বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল সবাই আমরা। তো সেই জন্য মায়ের শরীরটা খারাপ হচ্ছিল। আর তোমাদের দাদাভাইয়ের ওপর আমি একটু রাগারাগি করছিলাম, কারণ বলছিলাম যে বাইরে পুজো দিতে ঢোকার আগে তো কিছু খাওয়াতে পারতে, দোকানে হালকা করে চা বা বিস্কুট এই জাতীয় কিছু। তো সেইটা নিয়ে কথা কাটাকাটি হতেই একজন ভদ্রলোক আমাদের কাছে আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন যে কী সমস্যা হয়েছে। তো শুনেই উনি বললেন যে ঠিক আছে, আমি কিছু এনে দিচ্ছি মায়ের ভোগ প্রসাদ। তো সেটা এনে দেওয়ার পরেই আমার শাশুড়ি মা আর আমার ছেলে গিয়ে গাছতলায় খেয়ে নিল, আর ওদের শরীরটা অনেকটা ভালো হয়ে গেল। তো সত্যি মানুষের মধ্যেই যে ভগবান বিরাজ করেন, সেটা তারাপীঠে না আসলে বুঝতে পারতাম না। আর সত্যি আজকে নিজের চোখেই দেখে নিলাম। তারপর পুজো দেওয়া কমপ্লিট করে এই যে দেখছো তোমরা, নাট মন্দিরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। ভিতরে তো ক্যামেরা করা যাবে না, ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর কি। তো সকলেই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।